এ বন্ধু এ দাঁড়া। কিরে আকাশ, কি অবস্থা তোর? এ ভালো। স্কুলে খুশির খবর রই বলো। কি খুশির খবর নাকি? সন্তালি এই পার্টি দেবো বইলি আব্বুর কাছে মিশি কথা 500 টাকা নিয়ে আইস। আরে তুই 500 টাকা কিভাবে নিলি? তোর আব্বু তোকে 10 টাকা দিতে চাই না। সন্তালি স্কুলে তো বন্ধু বান্ধব মিলি তো পার্টি দিতে চাইছিলাম, যাই আব্বার কাছ থেকে কিছু টাকা নেয় আসি। আব্বু, স্কুলে আমার কোচিং ফিস জন্য 500 টাকা লাগবে। সেদিন না 500 টাকা দিলাম কোচিং এর টাকা, তা আবার কে টাকা, আবার কিছু টাকা আবার ও সরি আব্বু, সেই ক্রীড়া প্রতিযোগিতার টাকা দিতে হবে 500 টাকা। কি আর বলবো, নে 500 টাকা নে নে। ও আব্বা, তুমি অনেক ভালো, তাহলে আমি আসি। সবই তো শুনলি, তা চল তাহলে হোটেলে চলেছি, ভরপুর খাবো। না, এই টাকা দিয়ে তোর সাথে আমি হোটেলে খাইতে যেতে পারবো না। কেন জামিনি, আমি কি করলাম? কেন যে যাবো না, শোন তাহলে। তোর বাবাকে আমি দেখছি যে সে সারাদিন মাঠে কাজ করে, তার রক্ত পানি করে কিছু টাকা ইনকাম করে, আর তুই সে টাকা মিছি কথা দিয়ে নিয়ে আসলি যে বন্ধু বান্ধব মিলে একসাথে পার্টি দিবি, তাই কাজটুকু তো ঠিক করলি না। শোন, শুধু তোর বাবা বলে কথা নয়, এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে স্কুলের ছাত্ররা তারা স্কুলে পড়ালেখা করতে যায়, কিন্তু তারা বাসা থেকে মিছি কথা বলে বহু টাকা পয়সা নিয়ে যায়। কতজনের বাবা কত কষ্ট করে, বিভিন্ন কাজ করে, আমরা কিন্তু সেটা বুঝি না। শোনেন, আজকে থেকে আমরা আর কখনো বাসা থেকে মিছি কথা বলে টাকা নেব না, কারণ একজন বাবা কিন্তু অনেক কষ্ট করে ইনকাম করে।